আসসালামু আলাইকুম। একটা বিষয়ের একটা অবতারণা করছে, সেই বিষয়টা হচ্ছে ভারত অনেক লম্পজম্পা করছে, অনেক ক্ষমতা দেখাচ্ছে এবং পাকিস্তানকে আক্রমণ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীও বলেছে ভারত পাকিস্তানকে আক্রমণ করতে পারে। নরেন্দ্র মোদী যদি আসলে প্রকৃত বুদ্ধিমান হয়ে থাকে তাহলে পাকিস্তানকে আক্রমণ করবে না। পাকিস্তান ভারতের থেকে কোনো অংশে কম না। সামরিক শক্তি যেমন সেনাবাহিনীতে ভারত বড়, নৌবাহিনীতে বড়, বিমান বাহিনীতে বড়, জনসংখ্যার দিক দিয়ে বড়, অর্থনীতির দিক দিয়ে বড়, দেশের আকার আয়তনে বড়। এই সমস্ত কিছুতে পাকিস্তান ছোট। কিন্তু একটা বিষয় পাকিস্তানে আছে, সেটা হচ্ছে পারমাণবিক বোমা। যে জিনিসটাকে এখন পুরো বিশ্ব ভয় করে, মনুষ্য জাতির সর্বনাশের কারণ এই পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বম, যেটা মনুষ্য জাতির সর্বনাশের কারণ হয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু পাকিস্তানের শ্রেষ্ঠত্ব ভারত থেকে। পাকিস্তান অলরেডি বলে দিয়েছে যে 130টা মিসাইল ভারতের বিভিন্ন স্টেটের দিকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার দিকে তাক করানো আছে। হোয়াট ইজ দিস মিন? এটাতে কি বোঝা যাচ্ছে? আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এটাও বলেছে যে আমাদের যদি অস্তিত্বের সংকট দেখা দেয় তখন আমরা পারমাণবিক বোমা ব্যবহার করব। ধরুন সেই পারমাণবিক বোমা পাকিস্তান অপারগ হয়ে ব্যবহার করলো, সেটা কি ভারত পাকিস্তান উপমহাদেশ তথা উপমহাদেশ, আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা, যারা আমরা প্রতিবেশী আছে পাক ভারতের, তাদের কারোর জন্য মঙ্গল হবে না। পারমাণবিক বোমা কোনোদিন মঙ্গল হতে পারে না, কোনো কারণে মঙ্গল হতে পারে না পারমাণবিক অস্ত্র। এখন যে পারমাণবিক বোমাগুলো আছে এগুলো অনেক গুণে, কয়েক হাজার গুণে শক্তিশালী, যেগুলো হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছে। তাহলে বুঝুন এবার কীরকম অস্তিত্ব থাকবে না, দেশের মানচিত্র থাকবে না, না পাকিস্তানের মানচিত্র থাকবে, না ভারতের মানচিত্র থাকবে। আরেকটা ব্যাপার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের জেনারেলরা কিন্তু নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছে আর যুদ্ধের পক্ষে মত দিচ্ছে না, কারণ দে নোজ what will be happen in future if India committed war with nuclear war with Pakistan or general war with Pakistan. If Pakistan feel that it's a question of his existence, Pakistan will detonate nuclear bomb. পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহার করবে তখন। আর ভারতের লোকজনে বলছে যে যদি পাক ভারত যুদ্ধ হয়, পাকিস্তান ভারত যুদ্ধ হয়, তাহলে ভারত গোহারা হারবে। কেন হারবে তার কতগুলো কারণ আমি বলে দিচ্ছি। পাকিস্তান একটা ফ্রন্টে শুধু পাকিস্তান ভারত হারবে, পাকিস্তান না। যদি পাকিস্তান ভারত যুদ্ধ হয় তাহলে ভারত হারবে। সেটা কেন হারবে সেটা আমি বলছি। ভারতকে তখন একটা ফ্রন্টে শুধু চিন্তা করলে হবে না, পাকিস্তান ফ্রন্টে ভারতকে মহাশক্তিশালী পরাশক্তি চীনকে নিয়ে চিন্তা করতে হবে। ওই ফ্রন্টটা 1963 সালের যুদ্ধে ভারতের বিশাল একটা অংশ চীন দখল করেছিল লাদাখে, যেটা নাকি রাহুল গান্ধীর মধ্যে, যেটা বর্তমান দিল্লির মতো, দিল্লির সমান আয়তন, সেটা এখনও উদ্ধার করতে পারে না। সেখানে পাকিস্তান চীন সেখানে ঘাঁটি গেড়েছে, সামরিক ঘাঁটি। গত বছর অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়েছিল চীন। সেখানে এখনও সেখান থেকে বের হয়নি বলে শোনা যাচ্ছে। পাক ভারত লেগে গেলে তখন চীন এবং বাংলাদেশ শিলিগুড়ি করিডোর আক্রমণ করে বসবে এবং দখলে নিয়ে নেবে। বাংলাদেশকে সাথে নিয়ে চীন এটা দখলে নিয়ে নেবে। আবার ওইদিকে লাদাখের বিশাল অংশ নিয়ে নেবে চীন। তারপর ওইদিকে
মণিপুর নিয়ে নিবে, চীনের নজর আছে মণিপুরে। কাশ্মীরের বাকি অংশটা পাকিস্তানে নিয়ে নিবে। পাকিস্তানের সাথে থাকবে ইরান। ইরান অলরেডি সৈন্য এনে জমা করেছে পাকিস্তান বর্ডারে। পাকিস্তানের সাথে থাকবে ইরান, পাকিস্তানের সাথে থাকবে বাংলাদেশ, পাকিস্তানের সাথে থাকবে তুরস্ক, পাকিস্তানের সাথে একটা পর্যায়ে তখন আরব দেশগুলা জয়েন করতে বাধ্য হবে পাকিস্তানের সাথে। আরব দেশগুলো তখন জয়েন করতে বাধ্য হবে পাকিস্তানের সাথে। তারপর ওইটা আমার বক্তব্য না, ভারতের একজন রাজনীতিবিদের বক্তব্য, যে আমার অনুরোধ করছে আমার ভিডিওটা আপনারা না টেনে পুরোটা ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও দেখতে আপনার ক্লিয়ার হয়ে যাবে আমি কি কথা বলতে চাচ্ছি। তো ভারতের জন্য অমঙ্গল হয়ে যাবে। ভারত বর্তমান যে অখণ্ড ভারত যে মানচিত্রটা আসে সে মানচিত্র ভারতে থাকবে না। 7 সিস্টার কনফার্ম 100% আলাদা হয়ে যাবে, এবং আলাদা হয়ে হয় বাংলাদেশ নিবে, চীনে নিবে, আর আমেরিকায় নিবে, স্বাধীন হয়ে যাবে। আর ওইদিকে কাশ্মীর আজাদ, জম্মু কাশ্মীর নিয়ে নিবে পাকিস্তান। তারপর পাঞ্জাব অলরেডি বলে দিয়েছে পাঞ্জাবের ভিতর দিয়ে পাকিস্তানকে আক্রমণ করতে দিবে না। দ্যাট মিনস পাঞ্জাবের ট্রেড দিয়ে দিয়েছে, পাঞ্জাবও থাকবে না ভারত এসে, পাঞ্জাব আলাদা হয়ে যাবে। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে বেশি হলে তারা স্বাধীনতা ঘোষণা করবে, তাদেরকে যদি না। এগুলো কতগুলো সিমটম দেখা যায়। ভারত যে ভাঙবে সেটা কতগুলো সিমটম দেখা যায়, সেটা অলরেডি সিমটমগুলো দেখা যাচ্ছে। আর নরেন্দ্র মোদীর হাতে এই ভারত নিরাপদ না। নরেন্দ্র মোদীর হাতে পার্শ্ববর্তী কোনো দেশে নিরাপদ না। একটা অশিক্ষিত মূর্খ প্রধানমন্ত্রী ভারত বানিয়েছে, তার স্বরাষ্ট্রমন্ত্রীটা আরও বড় মূর্খ। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, তাও বাংলাদেশ বা পাকিস্তানের কেউ বলছেন না, বলছেন স্বয়ং ভারতের রাজনীতিবিদরা। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউডি মিনজকে। পহেলগাম হামলার পর 26 এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করা হয়, যদিও পরে তা মুছে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। ইতোমধ্যে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে, যার জেরে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্যে হইচই পড়ে গেছে, যদিও তিনি দাবি করছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। পহেলগাম হামলার পর 26 এপ্রিল ইউডি মিনজকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বিতর্কিত পোস্টটি শেয়ার করা হয়েছিল, কিন্তু পরে তা মুছে ফেলা হয়। তবে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক। ইউডি মিনজকে তার পোস্টে লিখেছেন, ভারতকে শুধু পাকিস্তানের সাথে না, প্রতিবেশী চীনের সাথেও লড়াই করতে হবে, আর তাই ভারতের পরাজয় নিশ্চিত। এর কারণ হিসেবে তিনি বলছেন, পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন। এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে, তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে। ফলাফলে ভারতের পরাজয় নিশ্চিত। তাই পুলওয়ামা পার্ট 2 এর পরে বালাকোট কাউয়ামার স্ট্রাইক পার্ট 2 এর জন্য প্রস্তুত থাকুন। কংগ্রেস নেতার পোস্টটিতে আরো বলেছেন, দেশে বেকারত্ব গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেবে। ভারত, পাকিস্তান ও চীনের নেতৃত্বের জন্য রাজনৈতিক স্বার্থ খোঁজার পরিবর্তে সন্ত্রাসবাদ সমস্যার সমাধান খুঁজতে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। যুদ্ধের সমর্থনকারী সকল ভারতীয়কে অগ্নিবীর বানিয়ে সীমান্তে পাঠানো উচিত। সাবেক কংগ্রেস বিধায়কের এই পোস্টটি ভাইরাল হতেই তীব্র সমালোচনা করেছে ছত্তিশগড়ের শাসক দল বিজেপি। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের মিডিয়া উপদেষ্টা পঙ্কজ ঝা বলেন, একজন কংগ্রেস নেতার আরেকটি ভারত বিরোধী, দেশ বিরোধী বক্তব্য। আপনি নিশ্চিত থাকতে পারেন যে প্রায় প্রতিটি কংগ্রেস কর্মী বিশ্বাসঘাতক। কখন তারা আপনাকে বোকা বানাবে তা আপনি বুঝতেই পারবেন না।
আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।